হ্যালো ভিউয়ার্স, ইউ আর ওয়েলকাম টু মাই এসআর এডুকেশন চ্যানেল। আজকের ভিডিওতে আমি ক্লাস 10-এর একটি কবিতা সি ফিভার জন মেসফিল্ডের লেখা এই কবিতাটি লাইন বাই লাইন বাংলায় বুঝিয়ে দেব। সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমাদের এই কবিতাটি নিয়ে কোনো সমস্যা থাকবে না, তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা একবার মাত্র ভিডিওটি দেখে নিলে তোমাদের এই কবিতা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। দেখো, কবিতার নাম সি ফিভার। সি কথার অর্থ সমুদ্র, ফিভার অর্থ জ্বর। সমুদ্র জ্বর বলতে এখানে সমুদ্রের যাবার জন্য যে আবেগ, এই বিষয়ের কথা এখানে বলা হয়েছে। নীল কালারের মধ্যে সর্বপ্রথমে লেখা রয়েছে কবি সম্বন্ধে এবং তারপরের স্ট্যাঞ্জাটাতে কবিতা সম্বন্ধে বলা আছে। জন এডওয়ার্ড মেসফিল্ড 1878 to 1967। তার সম্পূর্ণ নাম জন এডওয়ার্ড মেসফিল্ড। তিনি 1878 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1967 খ্রিস্টাব্দে মারা যান। ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, রাইটার অ্যান্ড পোয়েট লরেট অব দ্য ইউনাইটেড কিংডম। তিনি ছিলেন একজন ইংরেজ কবি, রাইটার অর্থাৎ লেখক, অ্যান্ড পোয়েট লরেট এবং রাজকবি ছিলেন ইউনাইটেড কিংডমের। ফ্রম 1930 টিল হিজ ডেথ, 1930 খ্রিস্টাব্দ থেকে তার মৃত্যু পর্যন্ত। বোঝা গেল? হি ইজ অলসো রিমেম্বার্ড অ্যাজ দ্য অথর অব দ্য চিলড্রেন্স নভেলস দ্য মিডনাইট ফক অ্যান্ড দ্য বক্স অব দ্য ডিলাইটস। তিনি বাচ্চাদের উপন্যাস লেখক হিসেবেও স্মরণীয় হয়ে আছেন। তার লেখা বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে দ্য মিডনাইট ফোক এবং দ্য বক্স অব ডিলাইটস এগুলি বিশেষভাবে বিখ্যাত। এবার আমরা কবিতাটি সম্বন্ধে দেখো, পরের স্ট্যাঞ্জাটিতে লেখা রয়েছে, দ্য পোয়েম স্পিক্স অব দ্য এক্সাইটমেন্ট দ্য পোয়েট ফিলস অ্যাট দ্য অ্যান্টিসিপেশন অফ এ সি ভয়েস। আবার বলছি, দ্য পোয়েম স্পিক্স অফ, কবিতাটিতে বলছে দ্য এক্সাইটমেন্ট অব দ্য পোয়েট, কবির উত্তেজনা এই সম্বন্ধে, ফিলস অ্যাট দ্য অ্যান্টিসিপেশন অফ এ সি ভয়েস অর্থাৎ সমুদ্র যাত্রায় যোগদানের সময় তার যে অনুভব হয়েছিল সেই উত্তেজনার কথা এখানে বলা হয়েছে। দ্য প্যাশনেট ডেসক্রিপশন, এই আবেগময় বর্ণনা অব দ্য সিস্কেপ, সামুদ্রিক সৌন্দর্য, সামুদ্রিক সৌন্দর্যের যে আবেগময় বর্ণনা, রিভিলস, এটি প্রকাশ করেছে দ্য ইটার্নাল ডিজায়ার, চিরন্তন আকাঙ্ক্ষা। ইটার্নাল অর্থাৎ আমাদের যে চিরকালীন, আমাদের মধ্যে যে চিরকালীন আকাঙ্ক্ষা রয়েছে সেটি বর্ণনা করেছে, সেটি প্রকাশ করেছে। কিসের? অফ ম্যান, মানুষের, টু সিক, খোঁজা। কি খোঁজা? দ্য স্প্লেন্ডার অফ নেচার, প্রকৃতির বৈভব। অর্থাৎ মানুষের মধ্যে যে চিরন্তন আকাঙ্ক্ষা রয়েছে প্রকৃতির সৌন্দর্য খোঁজা, প্রকৃতির বৈভব খোঁজা, সেটা এখানে প্রকাশিত হয়েছে। তাহলে এই কবিতাটিতে আমরা দুটো বিষয় লক্ষ্য করব। প্রথমত, কবি তার সমুদ্র যাত্রায় গিয়ে তার মধ্যে যে উত্তেজনা প্রকাশিত হয়েছে সেটি আমরা দেখতে পাব এবং এই কবিতাটির মধ্যে দিয়ে একটি আবেগময় বর্ণনা দেওয়া হয়েছে মানুষের যে চিরন্তন আকাঙ্ক্ষা রয়েছে প্রকৃতির সৌন্দর্য খোঁজার ব্যাপারে, সেইটি নিয়ে। এবার এসো লাইন বাই লাইন আমরা কবিতাটি পড়ে নিই। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবিলম্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। এই চ্যানেলে আমি সমস্ত ক্লাসের ইংরেজি এবং ম্যাথমেটিক্সের গ্রামার, টেক্সট বুক এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেরও ভিডিও প্রোভাইড করি, তাই তোমরা প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখো, I must go down to the seas again, to the lonely sea and the sky. আবার দেখো, I must go down, আমি অবশ্যই পাড়ি দেব। গো ডাউন কথার অর্থ পাড়ি দেওয়া বা যাত্রা করা। আমি অবশ্যই যাত্রা করব সমুদ্রে, এগেন অর্থাৎ আবারও। এখানে আবারও কথা বলছেন, এটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি যে এটিই কবির প্রথম যাত্রা নয়, তিনি এর আগেও সমুদ্রে গিয়েছেন এবং সেই সমুদ্র দেখে তিনি বিশেষভাবে তৃপ্তি লাভ করেছেন, যে কারণে তিনি আবারও সেখানে যেতে চান। টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, সেই নির্জন সমুদ্র
এবং আকাশে। তাহলে তিনি বলছেন, আমি আবারও সমুদ্রে পাড়ি দেব, ওই নির্জন সমুদ্র এবং আকাশের নিচে। অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ, এবং আমার যেটি চাই তা হলো একটি দীর্ঘ লম্বা জাহাজ। এখানে অ্যাকচুয়ালি স্ট্রং শিপ বোঝাতে চেয়েছেন। অ্যান্ড এ স্টার, এবং একটি নক্ষত্র। নক্ষত্র, একটি নক্ষত্র বলতে তিনি ধ্রুবতারার কথা বলেছেন। টু স্টিয়ার হার বাই, যেটি জাহাজটিকে পথ দেখিয়ে নিয়ে যাবে। এখানে হার বলতে কিন্তু শিপকে বোঝানো হচ্ছে, অর্থাৎ এখানে শিপকে পার্সনিফিকেশন করা হয়েছে, মানে শিপ তো নির্জীব বস্তু, তাকে ব্যক্তি হিসাবে বোঝানো হয়েছে। অ্যান্ড দ্য হুইলস কিক, এবং চাকার আঘাত। অ্যান্ড দ্য উইন্ড সং, এবং বাতাসের গান। অ্যান্ড দ্য হোয়াইট শেলস শেকিং, এবং সাদা পালের কম্পন, কাঁপুনি। সাদা পাল হাওয়ায় কাঁপতে থাকে, সেই কাঁপুনি। এগুলো তোমরা মনের মধ্যে ভাবো, মনের মধ্যে দেখার চেষ্টা করো, তাহলে দেখো আরো বেটার লাগবে। অ্যান্ড এ গ্রে মিস্ট, এবং একটি ধূসর কুয়াশা। অন দ্য সিজ ফেস, সমুদ্রের মুখমণ্ডলে, অর্থাৎ সমুদ্রের ঠিক ওপরে একটি ধূসর কুয়াশা। অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, এবং তার মধ্যে দিয়ে ধূসর একটি ভোর হবে। তাহলে পরবর্তী দুটো লাইনের মধ্যে দিয়ে কি বোঝালো? চাকার আঘাত, বাতাসের গান, সাদা পালের কম্পন, ধূসর কুয়াশা সমুদ্রের মুখে, এবং তার মধ্যে দিয়ে ভোর হবে। মানে অসাধারণ এক সৌন্দর্যের তিনি বর্ণনা করেছেন। প্রথম চারটে লাইনের মানে তাহলে কি দাঁড়ালো? কবি বলছেন, আমি আবারও সমুদ্রে পাড়ি দেব, ওই নির্জন সমুদ্র এবং আকাশে, এবং আমার যা চাই তা হলো একটি দীর্ঘ জাহাজ এবং একটি নক্ষত্র, যেটি জাহাজকে পথ দেখিয়ে নিয়ে যাবে, এবং চাকার আঘাত, বাতাসের গান ও সাদা পালের কম্পন, সমুদ্রের মুখের ধূসর কুয়াশা, তার মধ্যে দিয়ে ধূসর ভোর নামবে। তারপর দেখো, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন ফর দ্য কল অব দ্য রানিং টাইড। আমি আবারও সমুদ্রে পাড়ি দেব সেই ডাকের জন্য। কিসের ডাক? রানিং টাইড, অর্থাৎ ছুটন্ত জোয়ার। ইজ এ ওয়াইল্ড কল, এটি একটি বন্য ডাক। অ্যান্ড এ ক্লিয়ার কল, এবং একটি পরিষ্কার ডাক। দ্যাট মে নট বি ডিনাইড, এবং যেটিকে অস্বীকার করা যায় না। অর্থাৎ এই ডাকটি একটি বন্য ডাক এবং একটি এমনই পরিষ্কার ডাক যাকে উপেক্ষা বা অস্বীকার করা যায় না। অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং। আবার দেখো, অ্যান্ড অল আই আস্ক, এবং আমার যা চাই, ইজ এ উইন্ডি ডে, একটি বায়ুপূর্ণ দিন, উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, এবং আকাশে সাদা মেঘের ভেলা বা আকাশে সাদা মেঘ উড়তে থাকবে। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে, এবং ছুটতে থাকা জলরাশি। জাহাজ যখন সমুদ্রের মধ্যে দিয়ে চলে যাবে তখন জলরাশি যে পাশ দিয়ে পড়বে সেইটার কথা বলছে। অ্যান্ড দ্য ব্লোন স্পিউম, এবং বইতে থাকা ফেনা রাশি। অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং, এবং শঙ্খচিলের চিৎকার। এগুলোই আমাকে তৃপ্তি দেবে, কবি বলছেন। তাহলে এই চারটি লাইনে যেটা বোঝালো আরো একবার বলে দিচ্ছি। আমি আবারও সমুদ্রে পাড়ি দেব ছুটন্ত জোয়ারের ডাকে, যে ডাক বন্য ডাক এবং একটি পরিষ্কার ডাক, যেটিকে অস্বীকার করা যায় না। এবং আমার যা চাই তা হলো একটি বায়ুপূর্ণ দিন এবং আকাশে সাদা মেঘের ভেলা, ছুটতে থাকা জলরাশি, বইতে থাকা ফেনা রাশি এবং শঙ্খচিলের চিৎকার। এগুলোই আমাকে সেখানে নিয়ে যাবে। এবার লাস্ট চারটে লাইন দেখো। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন টু দ্য ভ্যাগ্র্যান্ট জিপসি লাইফ। আবার দেখো, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবারও সমুদ্রে পাড়ি দেব। কবি প্রত্যেকবারই কিন্তু প্রথম লাইনে এই কথাটি বলছেন। এটার মধ্যে দিয়ে তার সমুদ্রের প্রতি যাবার যে আকুলতা সেটি প্রকাশিত হয়েছে। সেই জন্যই কবিতাটির নাম সমুদ্র জ্বর, অর্থাৎ সমুদ্রের জন্য তিনি উন্মত্ত হয়েছেন। আমি আবারও সমুদ্রে পাড়ি দেব টু দ্য ভ্যাগ্র্যান্ট জিপসি লাইফ, ওই ভবঘুরে যাযাবরদের জীবনের মতো। ভবঘুরে যাযাবরদের তারা যেমন ক্রমাগত ঘুরে ঘুরে বেড়ায় দেশের বিভিন্ন প্রান্তে, কবিও তেমনইভাবে আবারও সমুদ্রে পাড়ি দেবেন। টু দ্য গার্লস ওয়ে, ওই শঙ্খচিলের পথে। অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে, ওই নীল তিমির পথে।
হোয়ার দ্য উইন্ডস লাইক এ হোয়েটেড নাইফ, যেখানে বাতাস হবে শানিত ছুরির মতো। অ্যান্ড অল আই আস্ক ইজ মেরি ইয়ার্ন, এবং আমার যা চাই তা হলো মেরি অর্থাৎ আনন্দের, ইয়ার্ন অর্থাৎ গল্প। আমার আনন্দের গল্প দরকার। ফ্রম এ লাফিং ফিলোরভার, ফিলোরভার অর্থাৎ সহনাবিক, মানে আমার সঙ্গে যে নাবিক থাকবে সে আমাকে হাসি মুখে আনন্দের গল্প বলবে। অ্যান্ড কোয়াইট স্লিপ, এবং তারপর শান্ত একটি ঘুম। অ্যান্ড এ সুইট ড্রিম, এবং মিষ্টি একটি স্বপ্ন, মানে ঘুমের মধ্যে দিয়ে সুন্দর একটি স্বপ্ন দেখব। হোয়েন দ্য লং ট্রিক্স ওভার, যখন এই দীর্ঘ যাত্রা সম্পূর্ণ হবে। সমুদ্র যাত্রার শেষে শান্ত একটি ঘুম এবং মিষ্টি একটি স্বপ্ন, এটির মধ্যে দিয়েই যাত্রা শেষ হবে। তাহলে লাস্ট 4টে লাইন আরও একবার সংক্ষেপে বলে দিচ্ছি। আমি আবারও সমুদ্রে পাড়ি দেব, ওই ভবঘুরে যাযাবরদের জীবনের মতোই, শঙ্খচিলের পথে, নীলতিমির পথে, যেখানে বাতাস হবে শানিত ছুরির মতো। এবং আমার যা চাই তা হলো নাবিক সহসঙ্গীর কাছে থেকে হাসি মুখে শোনা গল্প এবং একটি শান্ত ঘুম ও মিষ্টি স্বপ্ন যখন এই সমুদ্র যাত্রা শেষ হবে। স্টুডেন্টস, আশা করছি তোমরা ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছো। তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্টস ও শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।